আমার ছাদ বাগানে ডাঁটা চাষ পদ্ধতি নিয়ে আজ কথা বলবো এবং আপনার প্রিয় প্রিয় ডাঁটা এবং লাল শাক বা শাক জাতীয় যে কোনো সবজি কি করে পাখিদের হাত থেকে রক্ষা করবেন সেটাও দেখাবো নতুন এক টেকনিক। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিবের ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন। এত কষ্ট করি আমরা ছাদ বাগানের সবজি ফলানোর জন্য, বিশেষ করে শাক জাতীয়, ডাঁটা শাক বলেন, পালং শাক বলেন, লাল শাক বলেন, এই শাক জাতীয় জিনিসগুলো যখন আপনার ছাদ বাগানে লাগাবেন এবং সেই সাথে আপনার প্রিয় পাখিরা এসে ছাদ বাগানে জড়ো হবে এবং প্রিয় গাছগুলোকে যখন খেয়ে ফেলবে, আমি কোনোভাবেই রক্ষা করতে পারছিলাম না। পালং শাক বিশেষ করে, লাল শাক বিশেষ করে পাখিদের ভীষণ প্রিয় এবং ডাঁটা শাক তো প্রিয় বটেই। তবে কলমি শাক এবং পাট শাক এটা পাখিরা খুব একটা পছন্দ করে না এবং খায় না। যাই হোক, আমি সেই শাকগুলোকে কি করে পাখিদের হাত থেকে বাঁচিয়ে বড় করলাম সেটাই আপনাদেরকে দেখাবো। এই টেকনিক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় বাগানে অ্যাপ্লাই করতে পারেন। প্রথমেই আমি বীজগুলোকে মাটির উপরে ছড়িয়ে দিচ্ছি আলতো হাতে, এবং মাটিতে বীজ ছড়ানোর আগে যে কাজটা করতে হবে করে নিয়েছি, সেটা হলো মাটিটাকে ঝুরঝুরা করে প্রস্তুত করে নিয়েছি। যেহেতু ডাঁটা শাক, পালং শাক বা শাক জাতীয় যে কোনো সবজি নাইট্রোজেনের উপর নির্ভর করে বা নাইট্রোজেনকে খুব পছন্দ করে, এদেরকে ফসফরাস বা পটাশ এদের দরকার হয় না, কারণ পটাশ বলেন পটাশিয়াম, এটা ফল উৎপাদন বা ফুলের জন্য কার্যকর। এই সারটা বেশি প্রয়োজন, যেহেতু শাক জাতীয় জিনিস, এরা নাইট্রোজেন সমৃদ্ধ খাবারই পছন্দ করবে। সেই জন্য যে কোনো শাক লাগানোর আগে মাটিটাকে ঝুরঝুরা করে নিয়ে শুধুমাত্র জৈব সার দিয়ে আপনার মাটিটা প্রস্তুত করুন। আমি এখানে কোকোপিট, ভার্মি কম্পোস্ট আর গোবর সার এবং মাটি দিয়ে মাটিটাকে একদম ঝুরঝুরা করে নিয়েছি এবং আলতো হাতে সুন্দর করে বীজগুলোকে ছড়িয়ে দিচ্ছি। এখন যে কাজটা করছি, ছড়ানোর পরে আলগোতে মাটিটা দিয়ে উপরে বীজগুলোকে ঢেকে দেওয়া হচ্ছে। যদি আপনারা ঢেকে না দেন, আবার সেই পাখির উৎপাত, পাখি এসে বীজগুলোকে নষ্ট করে দিবে আঁচড়ে। সেই জন্য একটা লেয়ার মাটি দিয়ে বীজগুলোকে ঢেকে দিবেন এবং পানি দিয়ে মাটিগুলোকে বসিয়ে দিবেন, যাতে পাখি এসে মাটিগুলোকে আঁচড়াতে না পারে। আমার ছাদ বাগানে বেশ কয়েকটা করলা গাছ এমনিতেই হয়ে গেছে। আসলে করলা বলেন, পুঁইশাক বলেন, একবার যদি ছাদ বাগানে আপনি লাগান তাহলে সেখান থেকে প্রতি বছর করলা কিন্তু হতেই থাকবে চারা, এবং পুঁইশাকও তেমনি বীজ পড়ে পড়ে চারা গজাতে থাকবে। এই যে একটা চারা হয়েছিল অটোমেটিকলি, আমি এটা কিন্তু লাগাইনি, এই চারাটা আমি বেঁধে দিচ্ছি সুন্দর করে। যাই হোক, দেখা যাক বড় হওয়ার পরে এটা কি ধরনের কলা হয়, লম্বা না খাটো, সেটা অবশ্যই আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। আর যারা সবজির খোসা দিয়ে গাছ লাগান বা মাটির নিচে সবজির খোসা সহযোগে মাটি ভরাট করে গাছ লাগান, বিশেষ করে কুমড়ো, কুমড়ো গাছ কিন্তু অটোমেটিক যেখানেই ফেলবেন সেখানেই চারা বেরিয়ে যায়। এইভাবেই আমার বাগানগুলোতে কুমড়ো গাছ হয়। আমি আলাদা করে কুমড়োর কোনো জাত বা কোনটা ভালো কোনটা খারাপ সেভাবে আমি কখনো নির্বাচন করে কুমড়ো গাছ বসাইনি। অটোমেটিক বাগানে হয়ে যায় সবজির খোসা থেকে, সেখান থেকে চারা দু একটা তুলে নতুন করে রিপোর্টিং করে গাছটাকে যত্ন করি, সে থেকেই অনেক কুমড়ো পাই। এবছরও বেশ কয়টা কুমড়ো গাছ এভাবেই হয়েছে আমার ছাদ বাগানে বীজ থেকে। এই কুমড়ো গাছটাও আমার সবজির খোসা থেকে হয়েছিল। প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদের তাপ, সেই কারণে কুমড়োর পাতাগুলো বিবর্ণ হয়ে গেছে, আর বিশেষ করে খাবারেরও একটু অভাব আছে ক্যারেটে। আর কুমড়ো কিন্তু হেভি ফিডার, প্রতি সপ্তাহে সপ্তাহে প্রচুর খাবার দিতে হয়। বিশেষ করে আপনারা কুমড়ো গাছকে যদি মোটা তাজা করতে চান, ভালো ফলন পেতে চান, তাহলে প্রতি সপ্তাহে অন্তর অন্তর অবশ্যই সার প্রয়োগ করতে হবে। এই সেই টেকনিক। এই রেডিমেড মাচাগুলো অনলাইনে আপনারা পেয়ে যাবেন। আমি দুটো মাচা পরপর দিয়ে পলিথিন দিয়ে চাপা দিয়ে এই গাছগুলোকে পাখিদের হাত থেকে রক্ষা করেছি। কি সুন্দর হয়েছে দেখেন। মাটিটা একটু কম দিয়েছিলাম, যে কারণে এটা একটু বেশ বড় হওয়ার পরে আমি এটা সরিয়ে দিয়েছি। কোনো অসুবিধা হয়নি, যেহেতু বড় বড় ফাঁকা, গাছগুলো ফাঁকা দিয়ে বেরিয়ে গিয়েছিল। এটা কিন্তু খুব সহজ এবং ইজি প্রসেস।
আপনি যদি পলিথিন দেন বা নেট দেন, সূর্যের আলো কিন্তু পর্যাপ্ত পাবে না, পানি দিতেও অসুবিধা। সেই জন্য এই নেট দিয়ে যদি ঢাকা দিয়ে দেন, পর্যাপ্ত আলোও পাবে, আপনি সুন্দর মতো পানিও দিতে পারবেন সময় মতো। আর গাছগুলো যখন বড় হবে, নেটের ফাঁকা দিয়ে গাছগুলো কিন্তু বের হয়ে আসবে, গাছগুলো নষ্ট হবে না। আপনার এই টেকনিকটা অবলম্বন করে আপনার প্রিয় শাক গাছগুলোকে, সবজিগুলোকে পাখিদের হাত থেকে রক্ষা করতে পারেন। যেহেতু আমি একটু আগে আপনারা দেখেছেন আমি পর্যাপ্ত পুঁইশাক আজকে হারভেস্ট করেছি। পুঁইশাক হারভেস্টের পরে যে কাজটা করতে হবে সেটা হলো একটু ভার্মি কম্পোস্ট বা যে কোনো জৈব সার একটু গাছে প্রয়োগ করতে হবে। যেহেতু কেটে দিয়েছেন শাকগুলো, ওখান থেকে যাতে নতুন করে ডালপালা বের হয়, সেই জন্য অবশ্যই একটু ১ মুঠো ২ মুঠো করে জৈব সার দিতে হবে। আর পুঁই শাকগুলোতে চাল ধোয়া এবং ডাল ধোয়া পানি যদি আপনারা নিয়মিত দিয়ে যান, তাহলেই পর্যাপ্ত পুঁই শাক আপনাকে ছাদ বাগানে দিয়ে আপনার বাগানটাকে ভরিয়ে তুলবে আশা করছি। আমার নতুন পুরাতন সকল ভিউয়ার্স বন্ধুদের অভিনন্দন এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্যে। আমার নতুন ভিউয়ার্স বন্ধুদের বিশেষ অনুরোধ করছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো নোটিফিকেশন আসার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে পারেন এবং আপনাদের ছাদ বাগানে অ্যাপ্লাই করতে পারেন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। এই দিয়ে শেষ করছি আজকের ভিডিওটা। সবাই ভালো থাকবেন।